আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। সরকার নিষিদ্ধ পলিথিন, পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে অভিযানে নামছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। বিকল্প হিসেবে সকল সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। সম্প্রতি পরিবেশ মন্ত্রণালয়ের এক বৈঠকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা প্রদান করেন। কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, পর্যটন জেলা হিসেবে কক্সবাজার দেশ জুড়ে সমাদৃত। তাই আমাদের লক্ষ্য থাকবে নাগরিকের সেবা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা। গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, কক্সবাজারে মাদক, রোহিঙ্গা চোরাচালান, পাহাড় কাটা, জলাবদ্ধতা সহ নানা সমস্যা বিরাজমান। তাই সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করা হবে। জেলা প্রশাসক সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতল গনি উসমানী, অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ উন্নয়ন রুবায়া আফরোজ, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উখিয়ায় প্রতিবন্ধীদের নিয়ে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে। সভায় শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রকল্পের আওতায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ সহ সরকারি এবং বেসরকারি খাতে সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে পৌরসভার প্যানেল মেয়র মৌলভী মুজিবুর রহমান পৌরসভা কার্যালয়ে এসব চাল বিতরণ করেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফরাজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। পৌরসভার সনাতন ধর্মাবলম্বী, স্বর্ণকার, কর্মকার ও বিভিন্ন শিল্পকর্মে নিয়োজিতরা এই পূজার প্রতিমা বিসর্জনে অংশ নেয়। গতকাল পৌরসভার বড় রাখাইন পাড়ায় এই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে বিকেলে আদিনাথ সংলগ্ন নৌ চ্যানেলে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেতা ওসেনথে রাখাইন সহ অনেকে। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা দেওয়ার কথা জানান পরিষদের নেতারা। এদিকে মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ শাহজাহান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার উপজেলার কালামারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলি ভর্তি একটি শটগান সহ তাকে আটক করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে আটক সন্ত্রাসী শাহজাহান দৌড়ে পালানোর চেষ্টা করলে নৌ সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি শটগান ও গুলি জব্দ করা হয়। আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11টা 5 মিনিটে, চলবে বিকেল 5টা 54 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।